হ্যালো, ওয়েলকাম টু ইনসাইড 14C। আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে 26শে ফেব্রুয়ারি আর আজ হলো আমার বাবার জন্মদিন, তাই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। সকালবেলায় বাবা মা নিজেদের মতোই সময় কাটিয়েছে বাড়িতে, আর বিকেলবেলায় স্পেশালি নাতি আর তার সাথে আমরা তো আছি, আমাদের সাথে দেখা করতে চলে এসেছে আমাদের এখানে। দেখতেই পাচ্ছ দৌশিক কিন্তু বেশ অবাক হয়ে গেছে যে এরা কারা। আসলে বেশ কিছুদিন বাদে দেখছে, তাই ও আর মনে করতে পারছে না যে এদেরকে আগে কোথায় দেখেছে। তো ও বেশ অবাকভাবে অনেকক্ষণ তাকিয়েছিল। শুরুতে তো বাবার কোলে গেলই না, তবু মা নেওয়াতে দেখলাম মায়ের কাছে চলে গেল। এদিকে আমাদের টি স্পেশালিস্ট সায়ন চলে এসছে কিচেনে চা বানাবে বলে। আজ আবার উইকডে হওয়ার কারণে সায়নের অফিস চলছে, যে কারণে সায়ন আমাদেরকে খুব একটা সময় দিতে পারছে না। ওই মাঝে মাঝে একটু 5 মিনিট 10 মিনিট করে আমাদের সাথে কাটিয়ে যাচ্ছে। আর এই যে এই পার্সেলটা দেখছো, এতে আছে হলো আমাদের পেস্ট্রি। এখানে বাড়ির কাছেই আমাদের একটা নতুন দোকান খুলেছে, কেক পেস্ট্রি এই সমস্ত পাওয়া যায়। তো এবারে ওখান থেকেই ট্রাই করা হচ্ছে এই পেস্ট্রিটা। আর এই পায়েসটা মা বাড়ি থেকে বানিয়ে এনেছে আমাদের সকলের জন্য। পেস্ট্রি দিয়েই কেকের মতো আমি একটু ইয়ে করে নিয়েছি। এটা কি বাবাকে দিয়ে কাটাবো, আমাদের যেহেতু বেশি ক্রিম থিম খাওয়া বারণ, কারোরই হেলথের জন্য ভালো না। তাই জন্য আমরা আজকাল এই বছরটা লাস্ট কয়েকটা বার্থডে ধরে শুধু সায়নেরটা বাদ গেছে আর আমারটা বাদ গেছে, বড়দের সিনিয়র সিটিজেনদের বার্থডের উপরে পেস্ট্রি দিয়েই কাটাচ্ছি। আর এই একটা রাখা থাকলো, এই কটা কাটাচ্ছি, এই কটা বাবা কাটবে, আর এই একটা সায়ন খাবে খেয়ে নিয়েছি। কয়েকদিন আগে মায়েরও বার্থডে গেছে, সেদিনকার আমরা যেতে পারিনি, তাই কোনো কেক কাটিং বা কোনো সেলিব্রেশন হয়নি। আজকে বাবার বার্থডে, বাবা যেহেতু এসেছে তাই এই যে এইটা মা বাবা দুজনে মিলেই কাটুক, সাথে দৌশিক। এসো তাড়াতাড়ি কেটে নাও। হ্যাঁ, সমস্ত অ্যারেঞ্জমেন্টস রেডি, পেস্ট্রিও রেডি, এবার শুধু কাটার অপেক্ষা। আজ বাবা মা আমাদেরকে ট্রিট দিচ্ছে বাবার জন্মদিন উপলক্ষে, তো সেই কারণে কিছু খাবার অর্ডার করা হয়েছে, আর কিছু জিনিস এসেছে আর বাকি কিছু জিনিস আবার পরে আসবে, অর্ডার করে রাখা আছে। তো গোজো কিছু খায়নি এখনও, এদিকে আমাদের খাবার তো একটার পর একটা এসেই যাচ্ছে, তো গোজোরও তো খেতে ইচ্ছা করে। তো আমি তাই তাড়াতাড়ি চলে এসেছি কিচেনে ওর দুধ বানাবো বলে, ফর্মুলা মিল্কও যেটা খায় সেটা বানাবো। ওই আর এক রাউন্ড খাবার আমাদের এসে গেছে, এটা মনে হচ্ছে ফ্রাইড রাইস। গোজো নিয়েছে ডেলিভারি, গোজোকে বললে তো থ্যাংক ইউ, বলে দাও ওয়েলকাম। আর এদিকে গোজোর দুধও রেডি হয়ে গেছে, ওকে খাওয়াবো। হ্যাঁ গরম, ওটা একটু ঠান্ডা হলে খাওয়াবো। হয়েছে? ছুরি, আরে দাও, ওটা তো না গরম আছে, আর একটু হোক, আর একটু ঠান্ডা করে তারপর। দুধটা একটু বেশি গরম থাকার কারণে বেসিনে জলের তলায় ধরে এটাকে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে, নাহলে ও অস্থির হয়ে যাচ্ছে। তো তাই যতটা তাড়াতাড়ি ঠান্ডা করে ওকে খাওয়ানো যায়। ডিনারের সময় তো অলমোস্ট হয়েই এসেছে, তো যেহেতু আবার বাবা মা বাড়ি ফিরবে তো একটা তাড়া আছে, তো সেই কারণে যতটা তাড়াতাড়ি আমাদের প্রোগ্রাম বা খাওয়া দাওয়া যাই বলো মেটানো যায় ততই ভালো। আর এই পার্সেলটার মধ্যে আছে হলো আমাদের কাবাব, তো আগে আমরা স্টার্টার দিয়ে শুরু করি যাতে ডিনার টাইমলি আমরা সারতে পারি। আমরাও এবার স্টার্টার শুরু করব, আর এদিকে দৌশিক বাবুও এখানে খেতে ব্যস্ত। এই যে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, এবার হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নেব। ওটাও আছে ভালো খেতে।
ভালো বাবা, কোনটা ভালো লাগছে? টিক্কাটা আর মাটনেরটা ভালো লাগেনি? হ্যাঁ রেশমি রেশমি। আর এটা মাটনটা দেখো খেয়ে ভালো কিনা। না সব কটাই দিয়েছে, 6টা। এই আমাদের 3য় নম্বর ডেলিভারি আসলো আজকের। এটার মধ্যে মনে হয় আমাদের ডিনার আছে। এটা আবার কি হলো? ওর বসে রয়েছে দুধ তুলেছে তাই। ইয়া নিয়েছো নিজের জন্য? মিক্সড ফ্রাইড রাইস তো বলছিলেন না আমার কিছু চাই না, আমি ভাত খাবো। ফ্রাইড রাইস তো ভাত একটু মিক্সড চাইনিজ ডেভিল ডেভিল। এই যে আমাদের ডিম আর পনির আছে হোমমেড। এই দুটোর সাথে ফ্রাইড রাইস খাবে তুমি? এই মা কি কম্বিনেশন এটা তোমার। মিক্সড ফ্রাইড রাইস শুধুই খাওয়া যায়। এসো, এ কি স্ট্রোলার ফাঁকা? কেন কাজ ছিল নাকি? তাহলে খাবার পাচ্ছি। ডিনারে আমরা এক একজন এক এক রকম খাবার খাচ্ছি। আমার মা বাবা খাচ্ছে রুমালি রুটি, আর আমি খাচ্ছি কিমা পরোটা, আর সায়ন খাচ্ছে ফ্রাইড রাইস। আমার খাবারটা বিশাল মোটা কিমা পরোটা। এটা কিছু বাইরের থেকে আনানো এবং কিছু ঘরে তৈরি খাবার দিয়েই আমরা আজ ডিনার করছি। আসল কথা হলো বাইরের বা ঘরের খাবার না, এই যে একসাথে আমরা বসে খাচ্ছি এটাই সব থেকে একটা আনন্দের মুহূর্ত। কত লোক হবে না, মানে পাড়ার লোক না, পাড়ার লোক কোনো বক্তব্য নেই। 10:30 বাজে মা বাবা বেরোবে। আর আগে একবার কোলে নিয়ে নিয়েছে নাতিকে। করছে, তো চিনতেই পারছিল না শুরুতে। ও বাচ্চা আর কি। নাতি সিঁড়ি বেয়ে ওঠা শুরু হয়ে গেছে। চলো আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি। বাবার ভালো লাগেনি, যার জন্মদিন তারই খাওয়া দাওয়া পছন্দ। বার্থডে বয় হ্যাপি, ভালো আনন্দে বেশি খাওয়া হয়ে গেছে। মা বাবা বেরিয়ে যাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছি কমপ্লেক্সে। রাত এখন যেহেতু প্রায় অলমোস্ট 11টা বাজে, তো পুরো ফাঁকাই। আর প্রমা বললো যে ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হয়, তাই ওর রুমাল এনেছিলাম। রাত্রের দিকে এরকমই থাকে এখন, তাই ওকে ওই রুমালটাকে মাফলারের মতন করে পরিয়ে দিয়েছি। ওকে যে এই যে টুকি, এই টুকি 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 গজির ফুলের বউ গো, গজির ফুলের বউ টুকি। টুকি ব্রোর সাথে আমি ফটো তুলছি। ডিউটি উঠতে বেরোলে আর কিছু চাই না ওনার। বুঝছে না কি রে, কাজের ছেলে হবে, সব কাজও করবে। চাবি খুলতে হয় কি হয়, এরপরে একটু বড় হলে দেখবো ওরকম করবে, আমি খুলবো আমি খুলবো, তাই না? সবাই করে। দেখো নিজে একা একা নিয়ে দুধ খাচ্ছে, এর মধ্যেই মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে। দিন আসলে খুব তাড়াতাড়িই কেটে যায়, এর মধ্যে ইন্ডিপেন্ডেন্টলিও বোতল ধরে খাওয়াও শিখে গেল। সবাই মিলে বেশ ভালোই একটা সময় কাটালাম, সুন্দর একটা সন্ধে কাটালাম বলতে পারো। তো এখন ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই, গুড নাইট।